ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্যের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এসে গেছে সুপ্রিম কোর্টের। আজই এসেছে, অবশ্যই দেখে রাখবেন, চ্যানেল তোলা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এখানে আজকে ছিল একটি এসএলপি দায়ের করেছিল রাজ্য সরকার, তার পরিপ্রেক্ষিতে কিন্তু রায় এসে গেছে। আপনারা জানেন যে গত 3রা সেপ্টেম্বর 2020 রাজ্যের স্কুলগুলির উচ্চ মাধ্যমিকে যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরকে পার্মানেন্ট যারা শিক্ষক রয়েছেন তাদের যে বেসিক পে, সেই পেটাকে কিন্তু দেওয়ার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। বেতন হিসাবে তাদের দিতে হবে সেই বেসিক পে চুক্তিভিত্তিক শিক্ষকদের, এবং তার বিরুদ্ধে রাজ্য সরকার এসএলপি দায়ের করেন সুপ্রিম কোর্টে। তারই রায় এসেছে। কী রায় এসেছে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দেখার। দেখুন এখানে কি রায় দিচ্ছে দেখুন। এই যে 1 নম্বরে দেখবেন, হ্যাভিং হার্ড লার্ন কাউন্সিল ফর দ্য পার্টিস উই সি নো রিজন টু ইন্টারফেয়ার ইন দ্য ইম্পাং অর্ডার। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারে কোনো রকম ইন্টারফেয়ার করার কোনো কারণই দেখছে না সুপ্রিম কোর্ট। ইম্পাং অর্ডার সেটাকেই বলা হয়, যে অর্ডার যে জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করা হয় সেটাকে বলা হয় ইম্পাং অর্ডার। তাহলে কলকাতা হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করেছিল কে? রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছিল। এবারে দেখুন কি বলা হচ্ছে দেখুন 2 নম্বরে, হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট দ্যাট দি ইম্পাং জাজমেন্ট ওয়াজ পাসড অন 3rd সেপ্টেম্বর 2020। তাহলে দেখেন 3রা সেপ্টেম্বর 2020-তে কলকাতা হাইকোর্ট পাস করেছিল। অ্যান্ড দ্য সেম হ্যাজ রিমেন স্টেড ইন টার্মস অফ দ্য অর্ডার পাস বাই দিস কোর্ট 20 সেপ্টেম্বর 2021, এবং সেটা স্টে অর্ডার হয়েছিল পরবর্তীকালে। কিন্তু এখন ফাইনাল অর্ডার কী দিচ্ছে? ইট ইজ ডিমড অ্যাপ্রোপ্রিয়েট টু ডাইরেক্ট দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু মেক কমপ্লেন্স অফ দ্য ইম্পাং জাজমেন্ট উইদিন এ পিরিয়ড অফ 3 months ফ্রম টুডে। তাহলে দেখলেন যে রাজ্য সরকারকে বলা হচ্ছে যে এই যে ইম্পাং জাজমেন্ট, যেটা কলকাতা হাইকোর্টের জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টটাকে কিন্তু কমপ্লায়েন্স করতে বলা হচ্ছে 3 মাসের মধ্যে, মানে আজকে যে টুডে, আজকের ডেট থেকে 3 মাসের মধ্যে সেটাকে মান্যতা দিতে বলছে, সেটাকে মানতে হবে। অর্থাৎ ভালো খবর অবশ্যই এটা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য। অবশ্যই এটা রাজ্যের যে সমস্ত স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের হচ্ছে পার্মানেন্ট যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের যে বেসিক পে সেটা দিতে হবে। যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে সকলে জানতে পারে। ধন্যবাদ।